श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। না, তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতী যারা এগুলো করেছে সেগুলোতে না থাকে, এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর, আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার, সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে। তো সেটা যদি করে রেল, আমরা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। একটা বস্তির মানুষকে আমরা, একটা দোকানদারকে ভাঙতে দিইনি। যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয়, কোনো গরিব মানুষ, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের পার্টি সবসময় গরিব মানুষের পাশে, গরিব মানুষের স্বার্থই হচ্ছে আমাদের স্বার্থ। আজকে নরেন্দ্রনাথ তিওয়ারির ভবিষ্যতের ক্লাব ভেঙে দেওয়া হলো, পাশাপাশি দপ্তর ভেঙে সেটা দেওয়া, আপনারা তো আন্দোলনে না, সেটা আমরা অবশ্যই, যে আমরা দোকানদারদের জন্য আছি, আমরা বস্তির মানুষের জন্য আছি। সেটা ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করেছে এবং কেউ কিছু করেছে, কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, এই অভিযোগ আছে এলাকার, সেটা রেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এগুলো থেকে যিনি কৃষ্ণারজক, যিনি ধরা পড়েছেন, যিনি এখন আছেন, তিনি তো এই ক্যাম্পে নাইট গার্ড ছিলেন। এই ক্যাম্পে নাইট গার্ড দিতেন রাতের বেলা করে। তো পরিকল্পনা করেছেন। এগুলো মানুষ ভীত সন্ত্রস্ত আছে এবং এখনও তার পরিবারের পক্ষ থেকে পাড়ার লোককে, বস্তির লোককে থ্রেট করা হচ্ছে। আমার এক ছেলে বেরিয়ে যাবে, বেরিয়ে বোম মেরে দেবে, এগুলো সব পাড়ার লোক আমাদের কাছে অভিযোগ করেছে। তো এগুলো থাকলে মানুষ সন্ত্রস্ত হচ্ছে, ভীত হচ্ছে। তো আমরা চাই যে এগুলো না থাক, কিন্তু তার বাইরে রেল যদি কোনো রকম কিছু করতে যায়, কোনো একটা মাত্র গরিব মানুষকে উচ্ছেদ করে, তাহলে আমরা এই এলাকার নাগরিক, আমাদের এই ওয়ার্ডের দায়িত্বরত কাউন্সিলর আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, সবাই মোটা একসঙ্গে লড়াই করবে। বলছি, আপনার দলের কাউন্সিলর ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি, পরবর্তী সময়ে কাউন্সিলর যখন তিনি ছিলেন না, দলের বড় দায়িত্বে তিনি সামলেছেন, রেলের জায়গায় তার এই কার্যালয় দল কিভাবে অনুমতি দিল তাকে? না, আমি এটা আপনাকে বলি যে উনি এখন আমাদের দলে নেই, ওনাকে নিয়ে না কথা বলাটাই শ্রেয়। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। মালদা টাউন রেল স্টেশনে কিছু অবৈধ দখলদার আছে, যাদেরকে ডিআরএম এর পক্ষ থেকে 160 জনকে নোটিশ করা হয়েছে এবং সেখানে আজকে থেকে উচ্ছেদের কাজ শুরু হয়েছে। সরকারি জায়গা, দখলদারদের উচ্ছেদ করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু
আমাদের কাছে কিছু খবর আছে যেখানে রাজ্যের শাসক দল তার কিছু নেতানেত্রীরা ডিআরএমকে ভুলভাল বুঝিয়ে সেখানে কিছু দোকান ভাঙা, কিছু না ভাঙা, এইসব ব্যবস্থা করতে চাইছে। আমরা বিষয়টির উপর নজর আছে এবং আমরা ডিআরএম সাহেবকে বলবো যা করা হবে সবার সঙ্গে যেন একই রকম জিনিস করা হয়, তৃণমূলের কোনো চক্রান্তে তিনি যাতে না পড়েন, আমরা এটা তাকে জানাবো।